টুংটাং শব্দে মুখরিত হয়ে উঠেছে কামারপট্টি। কেউ তৈরি করছেন নতুন সরঞ্জাম, আবার কেউ দিচ্ছে পুরনো ছুরিতে শান। চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও থেমে নেই কর্মব্যস্ততা। সারাদিন চলছে লোহা পিটানোর কাজ। কুরবানির ঈদকে ঘিরে বাড়তি চাপ থাকলেও একটুও সময় নেই জিরানো। দিনরাত চলছে দা, বটি, ছুরি, চাপাতি তৈরির কাজ। বেড়েছে কয়লা ও লোহার দাম, এদিকে ঊর্ধ্বমুখী কারিগরদের মজুরি। ফলে সরঞ্জামের দাম বেড়েছে অন্য বছরের তুলনায় কিছুটা। তবে সারা বছর কাজ না থাকলেও কুরবানির ঈদকে ঘিরে ব্যস্ততা বেড়েই চলেছে কামারদের। কেউ নতুন দা, বটি তৈরি করছে, কেউ পুরনো জিনিসে শান দিচ্ছে। আল্লাহ পাক দিলে ভালোই মোটামুটি। কুরবানির টাইমে একটু কামের চাপ একটু বেশি থাকে, কারণ সবাই মালামাল কিনে, কারণ ঈদের পরে তো বেচা কিনা টুকটাক কম হয়, হালকা পাতলা। পুরনো গাড়ির ফেলে দেওয়া যন্ত্রাংশ দিয়ে তৈরি হচ্ছে দা, বটি, চাপাতি ও ছুরি। পাত্তি দিয়ে তৈরি করি, স্প্রিং গাড়ির স্প্রিং গুলা দিয়ে। বিভিন্ন সাইজের দা সর্বনিম্ন 300 টাকা থেকে শুরু করে 600 টাকা বিক্রি হচ্ছে। 200 থেকে 500 টাকায় বিক্রি হচ্ছে বটি। চাপাতি বিক্রি হচ্ছে 500 থেকে 1500 টাকা পর্যন্ত। ওজন অনুযায়ী এবং লোহার মান ভেদে কিছুটা দাম ওঠানামা করছে। চাপাটি আপনার 700 টাকা কেজি, কুড়াল বেচতেছি 1500 টাকা, ডবল ছুরি বেচতেছি আপনার মনে করেন 1000 থেকে 1500, 2000 টাকা, কামেলা ছুরি 200 টাকা। এখানে চাপাটি, বটি, তারপরে কুড়াল, ছুরি, বিভিন্ন ধরনের অনেক মাল খাওয়ানা, গরুতে যা লাগে আর কি সম্পূর্ণই এখানে পাওয়া যায়। গুণে এবং মানে ভালো হওয়ায় ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে গাবতলীর কামারপট্টিতে ভিড় জমাচ্ছে ক্রেতারা। আমি 3টা চাপাটি নিলাম, 2টা ছুরি নিলাম, 2টা স্টিল নিলাম। আলিয়া 14 থেকে এসেছি, এটা মাল ভালো। বিক্রেতারা বলছে বিগত বছরের তুলনায় এবছর বেড়েছে কেনা বেচা। হাতে এখনো সময় থাকায় কামার শিল্পীরা আশা করছেন বিক্রয় আরো বৃদ্ধি পাবে। গ্রাহকদের ভালোটাই দিতে চান কামার শিল্পীরা। সাজ্জাদুল ইসলাম, অগ্রযাত্রা।